জানি না আবার আপনারা কোথায় যেন ছিলাম। ফেসবুক অ্যাডসে তো আমরা সেটার জন্য চলে যাব এখান থেকে হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাব এই যে অ্যাড লাইব্রেরিতে চলে যাব। হ্যাঁ, এই যে facebook.com/ads/library, আমরা এটাতে চলে যাব। এই যে আমি এটার লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, পাইছেন না? আমি আপনাদেরকে চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে জি দিছি। স্যার। আচ্ছা, তো আমরা এখান থেকে সরাসরি চলে আসবো হচ্ছে এই যেটাতে। হ্যাঁ, Tendo que ser এই ওয়েবসাইটে আসার পরে Gabriel, aqui eu. এখন ক্লায়েন্ট ধরেন আপনাকে হচ্ছে এখান থেকে পরবর্তীতে যখন আপনারা ডিজিটাল মার্কেটার হবেন তখনও আপনাদের ফেসবুক অ্যাডস এর দরকার হবে, যে আপনার কম্পিটিটররা কি টাইপের অ্যাড চালাচ্ছে, কয়টা অ্যাড চালাচ্ছে, কিভাবে অ্যাড চালাচ্ছে সেগুলো দেখার জন্য। আবার আমাদের লিড জেনারেশনের জন্য কিন্তু এটা খুবই দরকার। আমাদের কিন্তু এটাতে ফাইবারের সার্ভিসও আছে, আমি দেখছিলাম। আমরা একটু fiverr.com-এ যাই। এই যে এখান থেকে যদি আমরা এখান থেকে যাই যে ফেসবুক লিড জেনারেশন, ফেসবুক লিডস, এই যে ফেসবুক লিড জেনারেশন অ্যাডস, এই যে দেখেন, অথবা ফেসবুক লিড জেনারেশন, দুইটা কিন্তু সাজেস্ট করতেছে। ফাইবার যেটা সাজেস্ট করে মানি সেটার কাজ আছে ফাইবারে, ফাইবার সেটা সাজেস্ট করে মানি সেটার কাজ আছে ফাইবারে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের কিন্তু ফাইবারে এগুলার উপরে সার্ভিসও আছে, যদি আমরা সেভাবে লিড জেনারেশনের সার্ভিসে এটা উঠে দিলেও হবে, মোটামুটি আমাদের এটা চলে আসবে। তো যেটা দেখেন এখান থেকে এখন আমরা কি করব, সাপোজ আমি একটু আমার ক্যাটাগরি নিয়ে বুঝাই। ধরেন আমাদের কোম্পানি চাচ্ছে যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং কোর্স যারা যারা করাচ্ছে, কারা কারা অ্যাড চালাচ্ছে এই মুহূর্তে ফেসবুকে, সেই সকল কোম্পানি তথ্যগুলো আমাদের দরকার। হ্যাঁ, অথবা ধরেন কোনো একটা কোম্পানি যারা যারা ফ্রিল্যান্সিং কোর্স শেখাচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে চায়, হয়তো তাদের কোনো অফার নিয়ে বা তাদের কোনো কিছু স্পন্সরশিপ নিয়ে যোগাযোগ করতে চায়, এই জন্য তাদের তথ্যগুলো দরকার। তো সেটা কিভাবে বের করবে? আমরা এখানে ক্যাটাগরিতে এসে কি করব, অল অ্যাডসে ক্লিক করব। অল অ্যাডসে ক্লিক করে আমরা এখন এখান থেকে ধরেন সার্চ করব, কি সার্চ করব, ধরেন বাংলাদেশে যারা বর্তমানে ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে সেই সকল কোম্পানির বিজ্ঞাপনগুলো দেখতে চাই। ওই যে দেখেন মেন ওয়াচ, যেটা আমি কাজ করছি ইতিমধ্যে, এই যে এটা আমার সার্চ করা আছে। ধরেন ফ্রিল্যান্সিং কোর্স যারা করতে চায় সেটা আমি এখান থেকে সার্চ করব। তাহলে আমি এখান থেকে ফ্রিল্যান্সিং কোর্স, তাহলে অল অ্যাডস দিয়ে ক্যাটাগরিটা দিলাম। ক্যাটাগরিটা দিয়ে আমি কি করছি স্যার, ক্যাটাগরিটা দিয়ে আমি জাস্ট এখান থেকে এই যে দেখেন ফ্রিল্যান্সিং কোর্স লিখে সার্চ করছি। দেখেন তো বাংলাদেশে কয়টা কয়টা এই ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে বর্তমানে কয়টা অ্যাড চলতেছে বলেন তো? 870টি। 870। 870টা কিন্তু অ্যাডস বর্তমানে চলতেছে, চিন্তা করছেন? তারপরে এখান থেকে আরো আপনি যদি ফিল্টারিং করতে চান যে আপনি ল্যাঙ্গুয়েজটা কি দিবেন, তা আমি যেহেতু বাঙালি বের করবো, অল ল্যাঙ্গুয়েজ, কেউ বাংলাতেও অ্যাড চালায় কেউ ইংলিশেও চালায়, আমি দুইটাই দিলাম। তারপরে অ্যাডভার্টাইজার, অল অ্যাডভার্টাইজার দিলাম, প্ল্যাটফর্মটা অল প্ল্যাটফর্ম দিলাম। এখানে বলতেছে যে ফেসবুকেরটা বের করতে, যদি বলে যে ক্লায়েন্ট যে তুমি শুধুমাত্র যারা ফেসবুকে অ্যাড চালায় তাদের বের করো, তাহলে ফেসবুক সিলেক্ট করে দিবেন। আর এখন আমরা অল প্ল্যাটফর্ম দিছি মানে কি, যারা ফেসবুকে ইনস্টাগ্রামে, কারণ ফেসবুক ইনস্টাগ্রাম ওই একটা অ্যাডস ম্যানেজার দিয়ে দুইটাতে অ্যাড চালান যায় একসাথে। অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার, আচ্ছা মেসেঞ্জারও তো আমাদের বিজ্ঞাপন আসে, দেখেন না? জি স্যার, আসে। সেখান থেকে সেটা আমরা এখান থেকে দিয়ে দিছি। এবার অ্যাক্টিভ, এখন এই যে 870টা আসছে, 870টা কোম্পানি ফেসবুকে অ্যাড চালায় ঠিক আছে, বাট হয়তো তারা মানে রেগুলার চালায়, হয়তো এই মুহূর্তে বন্ধ আছে বা হচ্ছে এই মাঝে মাঝে চালায় মাঝে মাঝে বন্ধ রাখি এরকম। কিন্তু ধরেন এখন ক্লায়েন্ট আমাকে বলছে শুধুমাত্র এই মুহূর্তে যারা অ্যাক্টিভ আছে, মানে এখনই রানিং চলতেছে, আমি যে টাইমটা কথা বলতেছি এই টাইমটা তারা রানিং, তাদের একটা চলতেছে, এরকম কোম্পানি দাও। তাহলে আমরা এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসটা অ্যাক্টিভ দিয়ে দিব। অ্যাক্টিভ দিয়ে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে এখন আমরা দেখবো যে কয়টা কোম্পানি এখন বর্তমানে অ্যাড চলছে। তাহলে কয়টা কোম্পানির অ্যাড চলতেছে বর্তমানে? 120। 120। 120টা 120। কোম্পানির অ্যাড চলতেছে। এই যে দেখেন, এর মধ্যে কোনো কোনো কোম্পানি দুইটা তিনটা অ্যাডসও চালায়। এই যে দেখেন ধরেন ইনকম ভ্যালি, তাদের নামও কখনো শুনি নাই। এই যে দেখেন তারা হচ্ছে দুইটা কোম্পানির অ্যাড চালাইতেছে। হ্যাঁ, ডিজিটাল বিজ এটসেট্রা, আমাদের রিকভারি এইটাও দেখবেন এখান থেকে আসবে। হ্যাঁ, আমাদের রিকভারি এইটাও এখানে আছে, মাস্ট আছে। তার উপরে ছিল, চলে গেছে। ছিল কই না, এখানে এখানে দেখবেন আমাদের আমাদের কোম্পানিও আসবে, মানে আসার কথা।
এই যে দেখেন, ধরেন সাইবার 71, তারা হচ্ছে তিনটা, তারা মানে একটা পেজ থেকে তিনটা অ্যাড চালাচ্ছে, মানে তিন রকমের অ্যাড চালাচ্ছে। এই যে এটা একটা এক রকমের অ্যাডস, কিন্তু পেজ একটাই। হ্যাঁ, এটা এক রকমের অ্যাডস, এটা এক রকমের অ্যাডস, মানে এক একটা তিন রকমের অ্যাড চালানোর কারণ হচ্ছে যে এক এক কায়দাতে এক এক মানুষকে হচ্ছে আকর্ষণ করে। তারপরে তারা দেখে যে তাদের কোন কায়দাটাতে বেশি ভালো হয়েছে, কোনটাতে তাদের বেশি রেজাল্টটা ভালো হয়েছে, সেটা দেখার জন্যই তারা এভাবে, এই যে আমাদেরটা দেখছেন, রিকভারেটি বাংলাদেশ একটা আছে, আরো আছে তো, এই যে রিকভারেটি বাংলাদেশ, আমাদের এক পেজ থেকে রিকভারেটি বাংলাদেশ থেকে হচ্ছে দুইটা অ্যাড চলতেছে। হ্যাঁ, আবার হচ্ছে এখান থেকে ধরেন আপনার রিকভারেটি ইনস্টিটিউট বিডি, এই যে এটা থেকে একটা অ্যাড চলতেছে, এটা আলাদা আর একটা পেজ। এই যে আবার রিকভারেটি ইনস্টিটিউট বিডি, মানে এইখানে এই দুইটা একই পেজ থেকে দুইটা অ্যাড চলতেছে, আবার এখানে রিকভারেটি বাংলাদেশ এই পেজ থেকে দুইটা অ্যাড চলতেছে, মোট চারটা অ্যাড চলতেছে, এরকম প্রত্যেকটা কোম্পানির। এবার এরকম প্রত্যেকটা কোম্পানির কিন্তু চলতেছে, কোনো থামাথামি নাই। এবার বুঝছেন যে বাংলাদেশেই শুধুমাত্র একটা ক্যাটাগরিতেই এতগুলা অ্যাড চলে, তাহলে ফেসবুক প্রতিদিন কত হাজার হাজার কোটি টাকা মানুষ থেকে নিচ্ছে, বুঝতে পারছেন? এখন যখন আমি তাদেরকে পেয়ে গেছি, এখন তাদের তথ্য বের করাটা কি আমাদের জন্য খুব কঠিন হবে স্যার, বলেন তো? খুব কঠিন হবে। এখন আমি জি না তাদেরকে স্যার। এখান থেকে নতুন জি না ট্যাবে স্যার। ওপেন করলাম, নতুন ট্যাবে ওপেন করার পরে এখন বলছে কোম্পানি নেম, তাহলে কোম্পানি নেম কি? ইনকাম ভ্যালি। কম ভ্যালি। বললো যে বললো যে তাদের লাইক ফলোয়ার কত, তাহলে তাদের ফলোয়ারও আমরা পেয়ে গেছি, তাই না? তাদের ফলোয়ারও আমরা পেয়ে গেছি। তারপরে বললো কি যে তাদের অ্যাড্রেস, তো তাদের অ্যাড্রেসও তো আমরা পাইছি না? এত টাকা লাগবে তোমার? এত তা- টাকা দিয়ে কি? তাদের অ্যাড্রেস আমরা পেয়েছি। তারপরে তাদের মেইল বলবে, তো তাদের মেইলও তো আমরা পাইছি। তাদের ফোন নাম্বারও তো আমরা পাইছি। তাদের ওয়েবসাইটও তো আমরা পাইছি। তাহলে কি কোনো কিছু কি বাদ আছে বলেন তো? সবকিছু পাইছি জি না না আমরা? স্যার। সব জি পাইছি স্যার। না? আমরা সব কিছু কিন্তু পেয়ে গেছি মোটামুটি, তাই না? স্যার লিঙ্কডইন লাগবে না? এখন বাংলাদেশের ক্ষেত্রে তো লিঙ্কডইন এগুলা খুব, এই ক্যাটাগরির ক্ষেত্রে খুব কম। এখন লিঙ্কডইনটা আমি এটা দেখাচ্ছি, অন্যগুলার ক্ষেত্রে কেমনে বের করবেন। এখন একটা কোম্পানির ওয়েবসাইট পাইছেন মানে তো ওই যে লিড জেনারেশনে ফিরে যাবেন। এখন লিড জেনারেশন কিভাবে করাইছি? ওয়েবসাইট পাইছি মানে সবকিছু পাই গেছি। ওয়েবসাইট পাইছি, ফেসবুক পাইছি, মানে কি আর কিছু দরকার আছে আমার? আর সবই তো একই সিস্টেমে, লিড জেনারেশন এতদিন যেভাবে শিখেছি ওইভাবেই বের করবেন। কথাটা কি বুঝতে পারেন নাই? জি জি স্যার, স্যার। জি জি স্যার। স্যার। ক্লিয়ার স্যার। হ্যাঁ, লিজেন্ডরা সবসময় ক্লিয়ার হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই না? তো দেখেন এখান থেকে এ গেল এটা। ওই যে আমি যেটা দেখাচ্ছিলাম যে হচ্ছে ধরেন আমরা মেন ওয়াচটা বের করবো, এই যে মেন ওয়াচটা বের করব, মেন ওয়াচের যারা হচ্ছে করতেছে, অ্যাড চালাচ্ছে, আমরা তাদেরকে বের করবো। এটা তো আমি বাংলাদেশ ক্যাটাগরিটা দিছি, বাংলাদেশ। এই যে দেখেন সবাই ঘড়ির বিজ্ঞাপন দিচ্ছে, এই যে ঘড়ি, হয়তো আরো কিছু দেখি। আমার কান্ট্রিটা দিব, ধরেন আমি কানাডা বা ইউএসএ, যেটা আপনার ক্লায়েন্ট যে দেশের হয়, ধরেন আমি আপাতত কানাডা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে কানাডা, কানাডা মেন ওয়াচ, চুজ ক্যাটাগরি। কি রে বাবা, আসতেছে না কেন? ও, এটা আমরা দিব হচ্ছে কি অল এডস, অল এডস দিয়ে আমরা এটা দিব হচ্ছে মেন ওয়াচ, ঠিক আছে না? এখন আমরা একটু দেখি, এখন দেখেন তো, এখানে কি এরা ঘড়ি বিক্রি করতেছে না, নাকি এরা হেলিকপ্টার বিক্রি করে? মাঝে মাঝে আবার একটু অন্যরকম আসে ওরা। কেন আসে অন্যরকম, তাদেরকে একটু করে দেখতে হবে আর কি। তাদেরকে দেখতে হবে যে বিজ্ঞাপনটা দেখতে হবে যে তারা আসলে কি বিক্রি করে। এই যে ওয়াচ নাও, ওয়াচ নাও, ওয়াচ নাও শব্দটা যেখানে হয়েছে তাদেরকে বের করে দিচ্ছে। এখানে কতগুলো আসছে, 50,000-এর উপরে আসছে দেখি। এটা কি ম্যান ওয়াচ হবে না মেন্স ওয়াচ হবে? ও, এটা দিয়ে দিই ইংলিশ।
ঘড়ির পাশাপাশি অন্যান্য বিজ্ঞাপনও আসে দেখা যায়। তো তাদেরকে একটু যাচাই করে নিতে হবে যে ঘড়ির পাশাপাশি আবার অন্যান্য কি কি আসে। আচ্ছা আমরা একটু দেখি এটাকে, ওয়াচ স্যার বানানটা ঠিক আছে বিজ্ঞাপনের না? মধ্যে ঘড়ি হইতে স্যার, WATCH, হ্যাঁ জি স্যার। বিজ্ঞাপনের মধ্যে ঘড়ি দেখায়, অনেক লাইভ ভিডিওর মধ্যে একটা কিছু করতেছে, হাতের মধ্যে ওয়াচটা হ্যাঁ দেখাইলো, হ্যাঁ, এটা সেটা 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 অ্যাড হইতে পারে স্যার। সেটা আমাদের ওই পেজটার মধ্যে ঢুকে তারপরে দেখতে হবে। হ্যাঁ, সেই পেজটার মধ্যে ধরেন এই একটা বিজ্ঞাপন, কিন্তু এখানে এটা একটা স্যার স্টিল অ্যাডভার্টাইজ, আর একটা লাইভ অ্যাডভার্টাইজ। দেখি। বিটকয়েন বুক, তাদের তো ঘড়ি দেখতে পাচ্ছি না। এরকম উল্টা পাল্টা আসলে আবার কেমনে হবে এটাতে? আচ্ছা এটাকে এই ওয়াচটাকে আর কি কি নামে বলা হয় বলেন তো? ক্লোক। ওয়াচ কোম্পানি দি। স্যার ওয়াচ অ্যাডও দিতে পারে। এই যে ওয়াচ, কি দিব? ওয়াচ অ্যাড, বলেন তো স্পেলিংটা। WATCH। হ্যাঁ। অ্যাডভার্টাইজ লিখতে পারেন, অথবা অ্যাডও লিখতে পারেন, ADD যেটা। ও, ওইটা না, ওইটা আসবে না। ওইটা আসবে। আচ্ছা তার মানে বুঝতে পারছি, এটা নিয়ে একটু স্ট্রাগল করতে হবে। মোটামুটি স্ট্রাগল বলতে ওয়াচের বিজ্ঞাপনগুলো আসে ঠিক, মাঝে মাঝে দেখা যায় অন্য বিজ্ঞাপনগুলো, এই যে এটার মধ্যে দেখা যায় সব ওয়াচের আসছে মোটামুটি। হ্যাঁ, এই যে ওয়াচ ওয়াচ ওয়াচ। জি স্যার, এটার মধ্যে আসবে, আবার একটা আরেকটা একটার মধ্যে ঢোকেন, আবার অন্যগুলো আসবে স্যার। একটা লিঙ্কের মধ্যে অনেক ঢুকে দেখেন, আরো আসতে পারে স্যার। কোনটা? একটা যে কোনো একটা লিঙ্কে ঢুকে দেখেন, আরো অ্যাড আসতে পারে, মানে একটার হুম। ভিতরে আরেকটা আসতে পারে। তাহলে দেখেন আমরা মোটামুটি যখনই কোনো কোম্পানিকে নিব তখন হচ্ছে সেটাকে দেখে তারপরে হচ্ছে আমাদের ই করতে হবে স্যার আর কি। বয়েজ ওয়াচও দিতে পারেন, ছেলেদের ঘড়ি। আচ্ছা, ওয়েট করি আমরা। আমরা এখান থেকে কি করবো, এই যে সি ডিটেলসে ক্লিক করি। সি ডিটেলসে ক্লিক করার পরে এখান থেকে তাদের এই যে এখান থেকে দেখা যায় যে তাদের কোম্পানির নামটা আমি এখানে, এই যে দেখেন তাদের ফেসবুক আছে, তাদের ইনস্টাগ্রাম আছে। হ্যাঁ, তাদের অডিয়েন্স মেসেঞ্জার, আচ্ছা এগুলা মানে এই সাইটগুলোতে তারা অ্যাড চালাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে দেখা যায় কিছু কিছু জিনিস আছে, যেমন ওয়াচ শব্দটা, যাদের অ্যাডের মধ্যে ওয়াচ কথাটাকে রাখছে, ঠিক আছে, যাদের অ্যাডের মধ্যে কোথাও না কোথাও ডেসক্রিপশনের কোথাও দেখা গেছে ওয়াচ কথাটাকে রাখছে, সেটাই আমাদের সামনে এখান থেকে মানে তারা ই করতেছে আর কি, মানে শো করাচ্ছে। ওয়াচ কথাটাকে যারা এখানে এই বিজ্ঞাপনের মধ্যে রাখছে তাদেরকে আমাদের এখানে শো করাচ্ছে, এটা হচ্ছে মেইন প্রবলেম। হ্যাঁ, এটা হচ্ছে মেইন প্রবলেম। তো এখান থেকে এইভাবে আপনারা বের করতে পারেন। আমরা যদি এখানে দিই যে লেডিস শু, লেডিস বানান কি ঠিক আছে? লেডিস শু। স্যার LA হবে, স্যার LA, হ্যাঁ, ঠিক নাই? স্যার LA হবে, বাকিগুলো ঠিক আছে। না, ঠিক আছে তো মনে হয়। LE জায়গায় LA হবে স্যার। ও আচ্ছা, তাহলে এখন দেখি। এখন লেডিস শু দিয়ে যদি সাপোজ কোনো ক্লায়েন্ট আপনাকে বলছে যে তুমি লেডিস শু দিয়ে যারা অ্যাড চালাচ্ছে তাদেরকে বের করো, তাহলে দেখা যায় এখান থেকে লেডিস লেডিস শু আপনি ওই ওয়েবসাইটে যা দেখবেন, কারণ এখানে অনেক ভিডিও আসতেছে, দেখা যায় অ্যাডাল্ট টাইপের কিছু আসে, আপনারা এখানে ঢুকে ঢুকে দেখবেন আর কি যে কারা কারা লেডিস শু, এক্সাক্ট লেডিস শু কারা কাদের কাদের কোম্পানিতে আছে। তো এটার জন্য একটু মোটামুটি পরিশ্রমী হয়, এত ইজি না। তবে এক্সাক্ট নামটা যদি সুন্দরভাবে বলতে পারে, যেমন আমি ফ্রিল্যান্সিং কোর্স দিয়ে দিছি, আমাদের সব ফ্রিল্যান্সিং কোর্সে চলে আসছে। এখন লেডিস শুটাকে কি তারা লেডিস শুই, লেডিস শু ঠিক আছে না? লেডিস শুজ ঠিক আছে না? অথবা জি যদি স্যার বলেন, ঠিক আছে। স্যার এখানে শুধু লেডি হবে স্যার, লেডি অ্যাসটা হবে না স্যার।
লেডিস লেডি, শুজ। LADDY ই নাকি? স্যার, এসটা বাদ হবে মনে হয় স্যার। এটা স্যার ডি একটা হবে। জি স্যার, স্যার লেডিস শুজ। গার্লস শু দিতে পারেন। না না স্যার, গার্লস শু হবে না, লেডিস শু। গার্লস আমরা ওইভাবে আমরা বললে ওরা ওইভাবে বলে না আর কি, তো এখান থেকে ক্লায়েন্ট বলে দিবে, আমি তো জাস্ট এমনি বললাম আর কি যে আপনারা জাস্ট সিস্টেমটা দেখে রাখলেই হবে। হ্যাঁ, আপনারা যদি খালি শুধু এখান থেকে দেন যে ওরা তো সুজ, স্যার কিওয়ার্ডটা দিয়ে দিবে, ওইটা দিয়ে সার্চ হ্যাঁ দিলে হবে। ওই কিওয়ার্ডটা দিয়ে এক্সাক্ট সার্চ করবেন। জি স্যার, এই যে আমি আপনি শুজ লিখে বললে সার্চ বের করছি, করে দেখেন দেবে। শু চলে আসছে, এগুলো সব শু। জাস্ট শু দিছি তখন কিন্তু ডাইরেক্ট সব শু কোম্পানিগুলো চলে আসছে, এই যে জি স্যার। সব শু এর কোম্পানিগুলো চলে আসছে। স্যার এরকম হইতে পারে শুজ ফর লেডিস, তাইলে আসবো হয়তো। আসতে পারে, আমরা দেখি অ্যামাজন দিয়ে সার্চ করি। অ্যামাজন দিয়ে সার্চ করবেন, এইখানে আর কি এরকম ভাবে আপনি দেখবেন যে, আর যদি আপনি এক্সাক্ট কোনো কোম্পানির নাম দেওয়া থাকে, আপনাকে ধরেন এক্সাক্ট কোনো কোম্পানির নাম দিয়ে দিছে যে এই কোম্পানিটারই বের করতে হবে যে ওই কোম্পানির অ্যাড চালু আছে কিনা। ধরেন আমরা লিড জেনারেশন করছি এতদিন, যেভাবে লিড জেনারেশন করছি, যেমন লাস্ট ক্লাসে আমরা ই কমার্স লিড জেনারেশন করছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন কোম্পানির লিডস আমরা বের করছিলাম। সেই কোম্পানির লিডস গুলা বের করার পরে তারপরে আমি ওই যে সেখানে আমরা কিছু ওয়ার্ক স্যাম্পলে দেখছিলাম যে কেউ কেউ ওয়ার্ক স্যাম্পলে অ্যাড করছে যে তাদের অ্যাডটা রান আছে কিনা এবং কয়টা অ্যাড রান আছে, এরকম দেখছিলাম না আমরা, বলেন তো? আমরা লাস্ট যখন ই কমার্স লিড জেনারেশনের ক্লাসটা দেখছিলাম তখন আমরা ইতে দেখছিলাম না যে তাদের ওয়ার্ক স্যাম্পলের মধ্যে তারা উল্লেখ করে দিছে যে তাদের আসলে অ্যাডস রান আছে কিনা এবং থাকলে কয়টা অ্যাডস রান আছে, এরকম দেখছি না? মনে আছে আমি বলছিলাম, নাকি ভুলে গেছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? স্যার 18 নম্বরের ক্লাস হলে বলতে পারি না, কারণ 18 নম্বরটা করি নাই, আর দেরিতে দিচ্ছে তো তাই দেখা হয়নি। আমি লাস্ট ক্লাসে বলছি না যে আমরা দুই একটা ওয়ার্ক স্যাম্পলে দেখছিলাম না যে কি জানি বলে, সেখানে তারা তাদের ওয়ার্ক স্যাম্পলে দেখাচ্ছে যে তাদের সেই কোম্পানির অ্যাডসটা রান আছে কিনা এবং কয়টা অ্যাডস রান আছে, এরকম ওয়ার্ক স্যাম্পল দেখছিলাম না? আমরা দুই একটা ওয়ার্ক স্যাম্পল এখান থেকে ওপেন করি। স্যার দেখছিলাম। সব তো ভুলে যান কারণ আপনারা তো প্র্যাকটিস করেন ওইভাবে মনোযোগ দিয়ে, প্র্যাকটিস করলে তো ভুলে যাওয়ার কথা না। কয়েকটা ক্লায়েন্টের ওয়ার্ক স্যাম্পলে দেখছিলাম যে তারা সেটা উল্লেখ করে দিছে যে অ্যাডস রান আছে কিনা তাদের। দেখি, কেউ কেউ দিছে আবার কেউ কেউ দেয় নাই হয়তো। আমি কয়েকজন সেলারেরই দেখছি এভাবে আসে, হ্যাঁ, মানে আপনারা তাকে বলে দিবে যে তার অ্যাডস রান আছে কিনা সেই কোম্পানির, ধরেন আপনাকে যে কোম্পানির ডাটাটা বের করতে বলবে, বলবে যে তুমি দেখবা যে তার অ্যাডস রান আছে কিনা, তার ফেসবুক অ্যাডস রান আছে কিনা এবং থাকলে কয়টা অ্যাডস রান আছে, এরকম ভাবে বলে দেয়। তো এরকম ভাবে বলে দিলে যেন আমরা সেগুলা বের করতে পারি। তার কোনো ওয়ার্ক স্যাম্পলে নাই। আচ্ছা দেখি, যেগুলো হচ্ছে তাদের ওয়ার্ক স্যাম্পল, এগুলা তো সব বের করতেই পারি, কাজের সময় আসলে কিছুই খুঁজে পাওয়া যায় না। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে দেখেন কি লেখা, এটা ফেসবুক অ্যাডস ইউআরএল, দেখতে পাচ্ছেন? এই যে ফেসবুক অ্যাড জি অ্যাকাউন্ট, স্যার। এখন জি বুঝছেন? স্যার। হ্যাঁ, যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, যে তার কয়টা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আছে এবং দেখেন এই যে ফেসবুক অ্যাডস ইউআরএল, এখন ব্যাপারটা বুঝছেন? তো ফেসবুক অ্যাডস ইউআরএলটা এখন আমরা বের করতে পারবো না? হ্যাঁ, জি স্যার পারবো। এখন ধরেন আমার এই কোম্পানিটা ফেসবুক অ্যাড রান আছে, আমরা এখান থেকে সেই কোম্পানিটাকে বের করতে পারবো না বলেন তো? এই যে আমরা এটা বের করছি না, এই যে তার অ্যাডসটা কি রানিং, তার ফেসবুক অ্যাড এর, এই যে তার এটা হচ্ছে তার কি ফেসবুক অ্যাড এর আইডি, তারপরে এটাকে যখন আমরা নতুন ট্যাবে ওপেন করব তখন সেটার ইউআরএলটা নিয়ে দিয়ে দিলে তো হবে নাকি? জি কথা কি স্যার। বুঝতে পারছেন? এখন পারবেন না বলেন তো? জি জি স্যার। স্যার। এই যে কপি অ্যাড লিংক,
ঢুকতে হবে না, শুধুমাত্র এই যে কোনায় ক্লিক করে কপি অ্যাড লিঙ্কে ক্লিক করলে সেই কোম্পানির একটা মানে তার অ্যাডের যে ইউআরএলটা সেটা বের হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনারা আপনাদের জি স্যার। পোর্টফোলিওতে এগুলা যদি এই পোর্টফোলিওতে আপনারাও এগুলা যুক্ত করে দেন তাহলে আরো ভালো হয় না, বলেন তো? হ্যাঁ, জি আরো স্যার। ভালো হবে না? এখানে এই ই কমার্সের ক্ষেত্রে এটা চায়, ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু ই কমার্সের ক্ষেত্রে এটা চায়, হ্যাঁ, এবং এটা চাইতে পারে, এই জন্য আমি এটা নিয়ে একটু জোর দিছি যে এটা যেন আপনারা বের করতে পারেন। এই গেল একটা, তারপরে আরেকজনেরটা দেখি দেখি তারা বের করছে কিনা। দেখি। হ্যাঁ, নিশ কোম্পানি ডোমেন ইনস্টাগ্রাম ফলোয়ার্স ফুল নেম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লিঙ্কডইন ইউআরএল মান্থলি ভিজিটর বের করছে তারা। এই যে এখানে কিন্তু দিয়ে দিছে এই যে ফেসবুক পিক্সেল। হ্যাঁ, ফেসবুক পিক্সেল, আচ্ছা যাই হোক, এরকম কিন্তু মোটামুটি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এখন তো আপনারা করতে পারবেন নাকি, এখন এটাকে কেমনে করবেন, এখন এক্সাক্ট যে কোম্পানিটার আপনি বের করবেন সেই কোম্পানিটার নাম লিখে আপনি এইভাবে সার্চ করতে হবে। ধরেন আপনি আমাদের রিকভারি রেটটা বের করবেন, তাহলে আপনি এখানে কি লিখবেন, এখানে জাস্ট ওই রিকভারি রেটে যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজের নাম লিখে সার্চ করলে তারা আপনাকে দিয়ে দিবে রিকভারি আইটি। রিকভারি আইটি ইনস্টিটিউট, ও এটা আমি কানাডা দিয়ে রাখছি তো, কান্ট্রিটা কান্ট্রিটা তো বাংলাদেশ দিতে হবে, যে দেশের কোম্পানি সেই দেশের ফেসবুকের ইয়েটা তো সেই দেশের দিতে হবে। এবং এডস ক্যাটাগরিটা হবে অল। এবং এখন চলে আসবে, এখন দেখবেন যে আপনি নাম লিখলেই সাজেস্ট করবে তারা নিচে দিয়ে। কারণ আমি একটু লিখছি, এখন দেখেন সাজেস্ট করবে। এই যে দেখেন সাজেস্ট করতেছে যে রিকভারি এটি ইনস্টিটিউট না রিকভারি এটি ইনস্টিটিউট বিটি না অন্য কোনো ইয়ে থাকলে, তখন আপনি এখান থেকে যদি ক্লিক করে জাস্ট ঢুকেন তখন একজ্যাক্ট ওই পেজটাতে নিয়ে আসবে। যে দেখেন রিকভারি এটি ইনস্টিটিউট পেজে নিয়ে আসছে এবং সেখানে দেখেন দেখাচ্ছে যে তাদের কয়টা অ্যাডস রান আছে। বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে আপনারা যখন আমরা লিড জেনারেশন করে এইভাবে লিড গুলাকে কালেক্ট করব, আমরা যখন এইভাবে লিড গুলাকে কালেক্ট করব, লিড গুলাকে কালেক্ট করার পরে তারপরে হচ্ছে আমরা তাদের ফেসবুক পেজটা তো বের করব, সেখান থেকে তাদের ফেসবুকটাকে বের করব, মানে আমরা দেখবো যে তাদের ফেসবুক পেজের নামটা কি। সেই নামটা লিখে যখন আমরা এক্সাক্ট ফেসবুক এডস লাইব্রেরিতে যে সার্চ করব কান্ট্রিটা সেট করে, তখন কিন্তু তাদের পেজটা আমাদের সামনে চলে আসবে এবং সেটাতে ক্লিক করলে আমরা তাদের হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টে চলে আসতে পারবো। এই যে আমরা তাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসছি, আসার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট কয়টা কয়টা অ্যাডস রানিং আছে তাদের, বলেন তো তিনটা। কয়টা অ্যাডস রানিং আছে? তিনটা। তিনটা অ্যাডস তিনটা স্যার। রানিং আছে এবং হচ্ছে এই যে বলছে যে অ্যাডস এর লিঙ্ক গুলা দেওয়ার জন্য, তাহলে আমরা কপি অ্যাড লিঙ্কে ক্লিক করে তাদেরকে অ্যাডস এর লিঙ্কটাও দিয়ে দিতে পারবো। ক্লিয়ার? জি স্যার। তারপরে জি এখান স্যার। থেকে আরো অন্যান্য তথ্য বের করা যায়। টোটাল ইনক্লুড অ্যাডস, এই যে দেখেন বাংলাদেশে টোটাল অ্যাডস লাইব্রেরি কয়টা, একক দশক শত হাজার অযুত লক্ষ 1,52,999টা অ্যাডস চলতেছে, হ্যাঁ, 1,52,999টা অ্যাডস কিন্তু বাংলাদেশ থেকে এই মুহূর্তে চলতেছে। এবং সেখান থেকে যদি দেখেন যে এই মুহূর্তে কত লক্ষ ডলার বাংলাদেশ থেকে খরচ করতেছে এই ফেসবুক অ্যাডসে, সেটা হচ্ছে 9,48,135 ডলার। মানে আজকের দিনে 9,48,135 ডলার হচ্ছে যে শুধু ফেসবুক কোম্পানিতে অ্যাডস এর পিছনে আজকে এই মুহূর্তে চলতেছে। তাহলে এবার আপনি বুঝেন যে কত কিভাবে চলতেছে। হুম, এখান থেকে যারা যারা অ্যাড চালাচ্ছে তাদের এগুলা দেখাচ্ছে, হ্যাঁ, যে কারা কারা অ্যাড চালাচ্ছে, এই যে কে কত ডলার করে খরচ করতেছে সেই নাম্বার গুলো এখানে দিয়ে দিছে। দেখছেন? তারপরে মানে এটা এটা জাস্ট আমি দেখাচ্ছি যে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আরো কি কি পাওয়া যায়। এগুলো আপনারা যখন ডিজিটাল মার্কেটিং করবেন
ফেসবুক অ্যাডস এর কাজ শিখবেন, তখন এগুলো আরো ক্লিয়ারলি বুঝে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার যে এখান থেকে আমরা অনেক তথ্য কিন্তু পাইতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে, এখন আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে আমরা তো নেক্সট ক্লাসে ফাইবারে চলে যাব আর কি। আজকেই আমি ফাইবারে চলে যাওয়ার কথা ছিল, তারপরও আজকে আর গেলাম না। নেক্সট ক্লাসে একটু আপনারা অনেকে হয়তো বা ওই কাজটা নিয়ে অনেকে ব্যস্ত হয়ে গেছেন, ঠিক মতো কাজ করেন নাই, বা এই আর কি। আমি আর একটু দিন সময় দিলাম এই জন্য যে আপনাদের পোর্টফোলিও গুলা কি সবাই রেডি হয়েছে, পোর্টফোলিও গুলা ফাইবারে দেওয়ার জন্য? জি স্যার। ফাইবারে দেওয়ার জন্য পোর্টফোলিও গুলা রেডি হয়েছে? এই যে জি অনেকগুলি স্যার। করা আছে স্যার। এই যে তাদের যেমন পোর্টফোলিও গুলা দেখাচ্ছি, হ্যাঁ, অ্যাট্রাকটিভ পোর্টফোলিও লাগবে। হ্যাঁ, এই যে তাদের যে কয়টা পোর্টফোলিও গুলা দিতে হবে দেখাইলাম, স্যার? এই যে স্যার যেমন দুইটা একটা দিলে অ্যাডের হবে? কথা স্যার বললেন আমরা এটা তো যে নাই হোমওয়ার্ক স্যার, গুলো লাগে করছি না। ওইটাই তো পোর্টফোলিও, তাই হোমওয়ার্ক না গুলি স্যার? আছে। হ্যাঁ, হোমওয়ার্ক জি গুলা করছেন স্যার। পোর্টফোলিও, সেগুলো ঠিক আছে। এই হোমওয়ার্ক গুলার মধ্যে দেখা গেছে অনেক ডাটা মিচিং রাখছেন, আমারে জি দেখানোর জন্য স্যার। জাস্ট করছেন, কিন্তু হ্যাঁ সেটা হ্যাঁ। প্রফেশনাল ওয়েতে যারা করছেন তারাই হোমওয়ার্ক গুলাকে এরকম এরকমই, যে আমরা তার অ্যাকাউন্টে ঢুকে তার পোর্টফোলিওটা দেখলাম, আমাদের কাছে দেখতে ভালো লাগতেছে যে হ্যাঁ খুব সুন্দর, সে তার পোর্টফোলিওটা ভালো, তখন একটা ক্লায়েন্ট দেখলে এটা এটাকে তো তার স্যার উপরে তার ক্লায়েন্টকে স্যাটিসফাই দিয়েছি হবে। স্যার। তো আপনাদের এই টাইপের পোর্টফোলিও লাগবে, হ্যাঁ। জি স্যার। জি স্যার। জি স্যার, তাহলে আপনারা জি হ্যাঁ, ধরেন, স্যার, দুইটা, ফরম্যাটিং তাহলে গুলো এডিট একটু করতে সুন্দর হবে করতে কিছু স্যার হবে। কিছু। দুইটা জি অথবা স্যার। তিনটা হলে হবে না স্যার? দুইটা হ্যাঁ, হলে হবে? এখন আমি বলি, এখন ওই পোর্টফোলিওর ব্যাপারটা হচ্ছে আপনার এই গিগের জন্য একরকম পোর্টফোলিও দিতে হবে, আবার প্রোফাইলের জন্য আলাদা পোর্টফোলিও দিতে হবে। অর্থাৎ আমাদের যে ফাইবার প্রোফাইলটা থাকবে, আমাদের যে ফাইবার প্রোফাইলটা থাকবে, সেই ফাইবার প্রোফাইলে পোর্টফোলিও দেওয়ার অপশন থাকে, সেখানেও পোর্টফোলিও দিতে হবে। আবার প্রতিটা গিগের জন্য, ইন্ডিভিজুয়াল গিগের জন্য ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও দিতে হবে। সাপোজ আপনি গিগ দিচ্ছেন হচ্ছে ই কমার্স লিড জেনারেশনের উপরে, তখন আপনার ওই গিগটাই দিচ্ছেন ই কমার্স লিড জেনারেশনের উপরে, তো সেখানে যদি আপনি ইনফ্লুয়েন্সার রিসার্চের পোর্টফোলিও দেন, তাহলে কি লাভ হবে বলেন তো? জি না স্যার, জি না স্যার। কোনো লাভ সেখানে ই হবে না। কমার্স। তার মানে আপনি ই কমার্স লিড জেনারেশনের উপরে গিগ দিচ্ছেন, মানে ই কমার্স লিড জেনারেশনের পোর্টফোলিও, মানে ই কমার্স লিড জেনারেশনের কাজের স্যাম্পল এবং সেটার স্যাম্পলের পিডিএফই সেখানে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। মানে স্যার আপনার কিন্তু কাজের স্যাম্পলটাকে পিডিএফ করতে হবে, কাজের যে স্যাম্পলটা বানাইছেন, যে স্ক্রিনশটটা আছে, সেটাকে কি করতে হবে? পিডিএফ করতে হবে। বুঝতে পারছেন কথা? জি স্যার। জি স্যার। জি স্যার স্যার। আরেকটা কোশ্চেন ছিল, তাহলে আমরা কোনটা দিলে আর কি আমাদের আর কি ফাইবারের জন্য কোন বেটার হবে, কোন কোনটা দিবেন আমি পোর্টফোলিওটা তো দিলে? সেটাই বলতেছি। ধরেন আপনি ই কমার্স লিড ও জেনারেশনের উপরে গিগ দিবেন, তো আপনার পোর্টফোলিওটা হইতে হবে ই কমার্স লিড জেনারেশনের উপরে। আপনি ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে একটা গিগ দিবেন, আপনার ওই পোর্টফোলিওটা থাকতে হবে ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে। এবং প্রত্যেকটা পোর্টফোলিওর সিস্টেমটা আমি বলে দিই। ধরেন সিস্টেমটা হবে, আপনি ই কমার্স লিড জেনারেশনের উপরে গিগ দিচ্ছেন, তো তখন আপনার সেখানে এটার জন্য একটা গিগ ইমেজ দিতে হবে। এই যে দেখেন, আমরা ধরেন এই লোকটাকেই দেখি, সে কি কি দিচ্ছে আমি দেখাই, এই লোকটাকে দিয়ে দেখাই যে সে আসলে কি কি দিচ্ছে এখান থেকে। তার গিগ ইমেজে কিন্তু সে এটাই দিছে, সে আর কোনো কোনো গিগ ইমেজ দেয় না, তার গিগ ইমেজে এটা। কিন্তু আমরা একটা প্রফেশনাল না না, তার গিগ ইমেজ মনে হয় এটা না, নাকি? আচ্ছা, ধরেন গিগ ইমেজ কোনটা যেটা আমরা সবাই দেখতে পাই, ধরেন এই লোকেরটা আমি অন করি, শাহিন, বাংলাদেশি। এখন এটা হচ্ছে তার গিগ ইমেজ, ঠিক আছে। এরপরে গুলা সে কি কি দিছে দেখেন, এখানে সে একটা স্ক্রিনশট দিছে, আবার পাশে সে আরেকটা স্ক্রিনশট দিছে। এখন ব্যাপারটা হচ্ছে পোর্টফোলিওটা আমাদের যখন রেডি করব, আজকে থেকেই পোর্টফোলিও রেডি করা শুরু করবেন, তো ধরেন অ্যাডটা আমি ওপেন করি, দেখেন সে কি কি দিচ্ছে। যত বেশি দিবেন তত বেশি ভালো, তত বেশি ক্লায়েন্টের ট্রাস্ট বাড়বে। এই যে আমি এই সিস্টেমই পছন্দ করি। ধরেন সে এখানে একটা গিগ ইমেজ দিছে, সেকেন্ডে আরেকটা ইমেজ দিছে, মোট সে গিগ ইমেজ কয়টা রাখছে? দুইটা রাখছে। এবং একটা দুইটা। কাজের স্যাম্পল দিছে। আমি তার থেকেও আরো অ্যাট্রাকটিভ করব, সেটা কি আমি বলি। আপনাদের গিগ ইমেজটা এখনো বানানো শিখাই নাই, যখন বানানো শিখাবো তখন গিগ ইমেজ দিবেন। গিগ ইমেজ বানাবেন দুইটা, একটা থাকবে মেইন গিগ ইমেজ, যেটা আমাদের এই যে সামনে শো করবে, এই যে এই ফ্রন্টে শো করবে, ঠিক আছে। ফ্রন্টে শো করবে, এবং 2 নাম্বার গিগ ইমেজটা থাকবে এরকম, এই যে যেটা, এটা হচ্ছে তার ফ্রন্টে শো করতেছে, এই যে এটা 2 নাম্বারটা তার, এটা তো 2 নাম্বারটা সে একই রকম দিছে, আমরা একই রকম দিব না, আমরা একটু আলাদা বানাবো। এবং 3 নাম্বারে হচ্ছে সে একটা কাজের স্যাম্পলের স্ক্রিনশট দিছে, এটাও কিন্তু ইমেজ, আমরা কাজের স্যাম্পলের স্ক্রিনশট দিব, এটাও ইমেজে দিব।
এরপরে সেকশনে হচ্ছে আপনার আবার দেওয়া যায় আর কি, মানে পোর্টফোলিওটাকে পিডিএফ করে দিতে হয়। তো আমরা পিডিএফ আকারে আরো 2টা পোর্টফোলিও বানাবো, অর্থাৎ একটা কাজের উপরে মোট আমরা 3টা করে পোর্টফোলিও বানাবো। কথাটা কি বুঝতে পারছেন? আপনি জাস্ট এইটুকু বুঝেন যে একটা কাজের উপরে 3টা পোর্টফোলিও বানাবো বা 3টা ওয়ার্ক স্যাম্পল বানাবো। একটা হবে পিডিএফ, 2টা হবে পিডিএফ, একটা হবে জাস্ট স্ক্রিনশট। এতটুকু কথা কে কে বুঝছেন? আচ্ছা, স্যার স্যার বুঝছি। একটা কাজের উপরে কয়টা স্যাম্পল বানাবো বলেন? তিনটা। 3টা। 3টা স্যাম্পল তিনটা। বানাবো, আলাদা আলাদা। একটা হবে স্ক্রিনশট, 2টা হবে পিডিএফ। কথা কি Yes, ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এতটুকু জি জিনিস স্যার। সবাই করে রাখবেন। এখন আমাদের গিগ সিলেকশন, যে গিগ কিসের উপরে দিব, মোটামুটি আপনারা শিওর হয়ে গেছেন যে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে গিগ দিব, লিড জেনারেশনের উপরে গিগ দিব, ই কমার্স লিড জেনারেশনের উপরে গিগ দিব। ঠিক আছে, আপাতত এই 3টা আমাদের একদমই শিওর। বাকিটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো। তো এই 3টা নিয়ে এখন সবাই এই তাহলে 9টা গিগ নয় বানায়, 9টা হোমওয়ার্ক বানাতে হবে। ওয়ার্ক স্যাম্পল লাগবে আর কি, সেই ওয়ার্ক স্যাম্পল গুলো রেডি করতে থাকেন। ওকে। আর কাউটটা আবার জি কপি স্যার। পেস্ট করে বা কাউটটা চুরি করে দিলে তো ডাইরেক্ট অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, সেটা তো সম্ভবই না। বুঝতে পারছেন? স্যার টপিক যদি এক নেয়, বুঝবো কিভাবে? টপিক তো এক নিতেই পারে। টপিক তো এক থাকবেই, সমস্যা নাই, কিন্তু আপনি ধরেন এই লোকের এটা, আপনি ধরেন এটা ডাউনলোড করে আপনি আপনার এখানে দিয়ে দিলেন, তাহলে কি হবে? ও না, না, না। টপিক তো এক থাকবেই, সেটা তো স্বাভাবিক। ক্লিয়ার? জি স্যার। স্যার আমরা যারা তৈরি করবো এখন, এমন যদি হইলো আমাদেরটা সকলেরটাই মিলে গেল, তখন কি হবে? সবাইটা মিলবো কেন? স্যার সবাইটা মিলবো মিলতেও কেন? পারে, আমরা যদি স্যার সবাই যদি একটা মিলে টপিক কখনোই নেই। মিলবে না, ঠিক কখনোই আছে। মিলবে না। ওই এরকম মিললে সমস্যা নেই, আপনি তো আর তাতে চুরি করতেছেন না। আর না, মিলবে কেন? ওটা তো নিয়ে নিতেছি, হ্যাঁ। আমি নিশ নিছি একটা, হ্যাঁ, বুঝতে কান্ট্রি নিছি পারছি স্যার। একটা, আপনি নিশ নিবেন আরেকটা, কান্ট্রি নিবেন আরেকটা। তাহলে আপনারটার সাথে আমারটা ধরেন আমি ইউটিউব ইনফ্লুয়েন্সারের লিডস বের করবো, এখন আমি ইউটিউব ইনফ্লুয়েন্সারের নিশ নিলাম মিউজিক। ঠিক আছে, কান্ট্রি নিলাম ধরেন আমি ইউকে। এখন আপনি নিলেন যে মিউজিক নিশে নিছেন, কিন্তু আপনার কান্ট্রি নিছেন ইউএসএ, তাহলে আপনারটার সাথে আমারটা মিলবে কিভাবে? হ্যাঁ, হ্যাঁ। আবার জি স্যার, আরেকজনে বুঝতে নিবে যে পারছি। বডি এন্ড ফিটনেস, আরেকজন নিবে স্পোর্টস। হুম, এরকম এক একজনে এক একটা নিবে, তো কেমনে হবে? তারপর মিল- দু একজনটা মিলে যায় স্যার। মিলে গেলে মেন্টালিটি মিলে মিললে। যাবে, দেখা যাক। হ্যাঁ। ওকে। তো এতটুকুই ছিল মোটামুটি, আপনারা এই কাজগুলা করতে থাকেন। সময় দিলাম। নেক্সট ক্লাসে একটু ঠান্ডা মাথায় ফাইবারে আসেন। নেক্সট ক্লাসে ফাইবারের অন্যান্য ইনস্ট্রাকশন গুলো সব দিয়ে দিব। সেই জি স্যার, ইনস্ট্রাকশন এটা এখন একটু, করতে একটু সময় লাগবে স্যার, এটা একটু করতে। এই জন্যই আমি আজকে আর বেশি কন্টিনিউ করলাম না, কারণ এগুলো রেডি করতে অনেকে সময় লাগবে। আর সামনে যেহেতু একটু শুক্রবার আছে। জি স্যার, এটা 9টা 9টা স্যাম্পল বানানো মানে অনেক সময় সবারই জন্য, শুধু হুম, আমার না স্যার। এই শুক্রবার যেহেতু একটা আছে, এর কালকে মধ্যে অনেকে বাদ করে দেবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, 3 দিন সময় আছে। আমিও করতে পারি। শনিবারে ক্লাস, তার মানে শনিবার সারাদিন আছে, এর মধ্যে সবাই সবকিছু রেডি করে রাখবেন। ওকে। ওকে স্যার। ওকে ঠিক স্যার, আছে, তাহলে আসসালামু আমরা আলাইকুম আজকে স্যার। এখানে শেষ করি, কেমন? সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি একটু ক্লান্ত জি স্যার, মোটামুটি। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম জি সালাম। স্যার, জি স্যার, নিজের বুঝা সেফ রাখেন যাচ্ছে। স্যার, আন্দোলনে জড়ান না। আচ্ছা ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।